হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা তোমাদের সকলের জন্য। গুরুজনদের জানাই আমার প্রণাম, সমবয়সীদের আমার ভালোবাসা, আর ছোটদের জন্য রইল আমার অনেক আদর। আশা করি তোমাদের সকলেই দুর্গাপুজো ভীষণ আনন্দে খুব ভালোভাবে কেটেছে। বিজয়া চলে গেছে ঠিকই, কিন্তু বিজয়ার রেশ এখনও কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে, কারণ আমরা বিজয়া সম্মেলনী করছি, বিভিন্ন রকম গেট টুগেদার করছি, একে অপরের বাড়ি যাওয়া আসা করছি। আর বিজয়া সম্মেলনী বলো বা যে কোনো রকমের গেট টুগেদার বলো, খাওয়া ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। আর বিজয়ার সাথে না কিছু বিশেষ খাবার ভীষণভাবে রিলেটেড, যেরকম কুচো নিমকি, চন্দ্রপুলি, নাড়ু, এলোঝেলো। কিন্তু আমার বিজয়ের এই খাওয়াগুলোর মধ্যে একটা খাবার ভীষণ ভালো লাগে। আমি নিজে যেহেতু মিষ্টি আইটেম খুব একটা পছন্দ করি না, আমার একটু নোনতার দিকেই ঝোঁকটা বেশি, সেজন্য আমার ভীষণ ভালো লাগে ঘুগনি। ঘুগনি তো সারা বছর বিভিন্ন সময়েই আমাদের বাড়িতে বানানো হয়ে থাকে, কিন্তু আমার মনে হয় বিজয়ের সময় যে ঘুগনিটা বানানো হয় সেটা কিন্তু ভীষণ স্পেশাল। তো আজকে আমি ভাবলাম, যখন বিজয়ার পর তোমাদের সঙ্গে সামনাসামনি আজকে দেখা করছি, তখন এমন একটা কিছু করব আজকের ভিডিওতে বা তোমাদের সাথে শেয়ার করব যেটা বিজয়ের সাথে ভীষণভাবে রিলেটেড। তো আমি ঘুগনি বানিয়েছি, সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুগনি তো আমরা সবাই বানাতে জানি, কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে আমি কিভাবে বানাই, বা যারা জানো না তারা এটা দেখে শিখেও নিতে পারো। আসলে কি হয়েছে, অনেক দিন তোমাদের কাছে আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, তার বেশ কিছু কারণ ছিল কেন আমি কোনো ভিডিও এই সময়টা বানাইনি। তোমরা হয়তো ভাবতে পারো যে দুর্গাপুজো গেল, আমি দুর্গাপুজোয় ঘুরলাম, যে তার কেন কোনো ভিডিও নিয়ে এলাম না রেগুলার তোমাদের ব্লগ হিসেবে। সেটা আমি বলতে পারো ইন্টেনশনালি করেছি। আমি চাইনি, দুর্গাপুজোরটা হচ্ছে ফ্যামিলি টাইম, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়, যে তোমরা তোমাদের পরিবারের সাথে খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটাবে। আর আমিও কাটিয়েছি আমার পরিবারের সাথে। আর আমি চাইনি যে সেই সময় ব্লগ এনে রেগুলার তোমাদের সেই সুন্দর মুহূর্তগুলোকে কোনোভাবে ডিস্টার্ব করতে। সবাই সবার মতো সুন্দরভাবে ঘুরবে, আনন্দ করবে, পরিবারের লোকজনদের নিয়ে একসাথে সময় কাটাবে। আমার মনে হয় এইগুলোর ভীষণ প্রয়োজন আছে। নইলে দেখো, ব্লগ করা, ভিডিও করা, এগুলো তো সারা বছরই রয়েছে। তো পুজোর সময়টা আমি ইন্টেনশনালি সেই জন্য বানাইনি। তবে আমি পুজোর কিছু ছবি তুলেছি, যেগুলো আমি তোমাদের কাছে নিশ্চয়ই এরপর পোস্ট করে দেব। তোমরা দেখতে পারবে যে পুজোর দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছি, কিছু কিছু টুকরো টুকরো স্মৃতি, সেগুলোর নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকদিন ভিডিও করিনি, তার একটা কারণ হচ্ছে যে আমার বাড়ির কাছে একটা কনস্ট্রাকশন চলছে। কনস্ট্রাকশনে তোমরা জানো যে কীরকম আওয়াজ হয়। আর ভিডিও আমরা যারা করি তোমরা নিশ্চয়ই জানো যে একটা ফ্যান চললে তার আওয়াজটাও ধরে ভিডিওতে। সেখানে একটা কনস্ট্রাকশন সাইটে সারা দিন আওয়াজ হচ্ছে, তার মধ্যে ভিডিও করাটা একেবারেই পসিবল হয় না। আর ভিডিও বানানোর জন্য না একটা ভীষণ কনসেন্ট্রেশন দরকার হয়। আর আমি এই প্রসেসটা ভীষণ এনজয় করি, এটা আমার প্যাশন, তোমরা সকলেই জানো। আমি খুব ভালোবেসে, খুব যত্ন করে করার চেষ্টা করি। আমি সবসময় চাই যে ভিডিওটা সুন্দর হোক, তোমাদের সেটা ভালো লাগুক, কোনো রকমভাবে ডিস্টার্ব করতে আমি চাই না। আর একটা সাউন্ড ভীষণ ইরিটেটিং হয়ে যায়, অ্যাটলিস্ট আমার কাছে। তো আমার মনে হলো যে যদি আমি সেই সাউন্ডের মধ্যে কোনো ভিডিও বানাই, সেটা হয়তো তোমাদের কাছেও ভীষণ ইরিটেটিং হয়ে দাঁড়াবে। তো সেটা একটা কারণ বলতে পারো অনেকদিন ভিডিও করিনি। তো চেষ্টা করবো এবার থেকে রেগুলার বেসিসে ভিডিও করার। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে ফেসবুকে যে কেন আমি ভিডিও করছি না। তার কারণগুলো আমি বললাম। পুজোর সময়টা ইন্টেনশনালি করিনি, আর এই কনস্ট্রাকশন সাইটে কাজ চলছে, সেটাও একটা কারণ। তো চেষ্টা করব সময় সুবিধে বুঝে ভিডিও করার, ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার। আমি আসলে ওইভাবে একদম করতে পারি না কাজ, যে যেভাবে হোক একটা ভিডিও করে জাস্ট ছেড়ে দিলাম, তোমরা দেখে নিলে। তার মধ্যে ভীষণ আওয়াজ হচ্ছে, ওটা ঠিক পারি না। তো এখন আর কথা বাড়াবো না, দেখে নাও কিভাবে আমি ঘুগনি বানাই। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। এসো, আমাদের ঘুগনি বানাতে কি কি লাগছে আমরা একটু দেখে নিই। প্রথমেই রয়েছে ঘুগনির মটর, যেটা আমি সেদ্ধ করে রেখেছি। এটা অল্প একটু নুন, হলুদ আর দুটো লঙ্কাকে ভেঙে দিয়ে এটা সেদ্ধ করেছি। 3টে সিটি দিয়েছি আমি। অনেক সময় মটর সেদ্ধ হতে একটু টাইমও নেয়, সেটা তোমরা একটু বুঝে নিও। আর জলের পরিমাণটা এরকম রেখেছি। এরপর রয়েছে, এটা আমি 3টে
বেশি বড় নয়, মানে মাঝারি সাইজের আলু আমি কেটে রেখেছি এরকম ছোট ছোট করে। টমেটো রয়েছে, টমেটো এরকম ছোট কুচি করে রাখা রয়েছে। এরপর রয়েছে পেঁয়াজ কুচি। এখানে আমি আদা, রসুন আর লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কা। এরপর রয়েছে যেটা, সেটা হচ্ছে কিছু মশলা। এখানে তো আমার নুন হলুদ রয়েছে। এছাড়া রয়েছে যেটা, সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার, জিরে এবং ধনে। আর এখানে আমি রেখেছি একটু ধনেপাতা কুচি। এটা একটা শুকনো মশলা আমি, মানে যেহেতু আমাদের টাইমটা মানে যাতে বাঁচে সেই জন্য এটা, কারণ একটু ঠান্ডা হতে দিতে হয়। এখানে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, জিরে, ধনে আর শুকনো লঙ্কা আমি একটু ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। এটাকে আমি পরে গুঁড়ো করে নেব মশলাটার জন্য। আর যেটা লাগছে, একটু নারকেল রেখেছি আমি এরকম। ঘুগনির ওপর নারকেল দিলে খুব ভালো লাগে খেতে। তোমরা যদি কেউ এটা স্কিপ করতে চাও, এটা স্কিপও করতে পারো। তো ইনগ্রেডিয়েন্টগুলো আমরা দেখিয়ে দিলাম। আর পুরো রান্নাটা আমি করব সর্ষের তেলে, কারণ এই রান্নাগুলো আমার মনে হয় সর্ষের তেলেই সবচেয়ে ভালো হয়। কিন্তু তোমরা যদি চাও তোমরা হোয়াইট অয়েলও ইউজ করতে পারো। তো এসো আমরা এবার রান্নাটা শুরু করে দিই। আমরা গ্যাসটা অন করে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমরা সর্ষের তেলটা নিচ্ছি, পরিমাণ মতো সর্ষের তেল দেব। এবার সর্ষের তেলটা গরম হোক, তারপর আমি দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা যে আলুটা কেটে রেখেছিলাম, এবার সেই আলুটা দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা করে আমরা ভেজে নেব। এবার আলুটাকে আমরা ভাজবো। আমি এখানে আলু দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা আলুটা না দিয়ে জাস্ট শুধু ঘুগনিটা করবে, তাহলে সেটাও কিন্তু করতে পারো। দেখো আমাদের আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, কিন্তু আলুটাকে আমরা একদম লাল লাল করে ভাজবো না। আলুটা এখানে ভেজে নিয়েছি। এবার এই আলুটাকে আমরা তুলে নেব। এবার এই তেলে আমরা যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ কুচিটাকেও আমরা একটু ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজ কুচিটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমরা এই যে শুকনো মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এইটা আমরা গুঁড়ো করে নেব। আবার একবার বলে দিচ্ছি এতে কি কি আছে। এতে রয়েছে শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, জিরে, ধনে আর তেজপাতা। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো আমাদের মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমরা এটাই বাটিতে ঢেলে নিচ্ছি। আমাদের গুঁড়ো মশলা একদম রেডি। এবার আমরা এই যে আদা, রসুন আর লঙ্কাটা রয়েছে, এটা এবার বেটে নেব। একটু জল দিলাম, একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা বেটে নেব। এটা দেখো বাটা হয়ে গেছে মশলাটা। এবার আমরা এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে তার মধ্যে এটা দেব। এবার আমরা এই মশলাটা দিয়ে দিচ্ছি।
এটাকে এবার ভালো করে আমরা মশলাটাকে কষে নেব একসাথে। রসুন আদাটা দেওয়ার পর একটু কষে নিয়েছি এটা পেঁয়াজটার সাথে। এবার আমাদের যে টমেটো কুচিটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এইটাকেও এটার সাথে একটু ভালো করে কষে নিতে হবে। এক সময় আমরা এটাতে একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো। এবার দেখো এটা অনেকক্ষণ কষা হয়ে গেছে এবং একটু তেল বেরিয়ে এসেছে। এবার এখানে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। একটু টমেটোগুলোকে আমরা একটু এখানে মিশিয়ে দিচ্ছি এটার সাথে। এবার যেটা দেব সেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু অল্প করে দেব, আর এটাতে একটু হলুদ দেব, খুব বেশি দেব না কারণ আমরা যখন মটরটা সেদ্ধ করেছি তাতেও হলুদ দিয়েছি। হলুদ দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। তোমরা যারা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করো তারা এই স্টেজে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি সেটা করি না, সেজন্য আমি শুধু কাশ্মীরি মির্চ পাউডারই দিচ্ছি রংটার জন্য। এবার এই মশলাটাকে ভালো করে এর সাথে আবার কষে নেব। এবার দেখো এটা অনেকটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে এটা থেকে, তার মানে এটা ভালো মতো কষা হয়েছে। এবার আমরা যেটা আলুটা ভেজে রেখেছিলাম হালকা করে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুটার সাথে এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। এটাতে তোমরা কেউ চাইলে চিকেন কিমা বা মাটন কিমাও অ্যাড করতে পারো, আমি জাস্ট এমনিটাই তোমাদের দেখাচ্ছি, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। এবার এর মধ্যে আমাদের যে মটরটা সেদ্ধ করা আছে আমি এবার সেটা অ্যাড করব। এবার এটাকেও পুরো জিনিসটার সাথে ভালো করে মিক্স করছি। মটরটা এমন ভাবে সেদ্ধ করতে হবে যাতে মটরটা একদম গলে না যায়। দেখো আমি 3টে সেদ্ধ দিয়েছি, তাতে মটরটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মানে একদম মটর যেন পুরো একদম মিশে না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। এটাকে আমি খানিকক্ষণ এইভাবে ফুটতে দেব। এবার এটা অনেকটা হয়ে গেছে, এবার আমি একটু গরম জল, এটাতে উষ্ণ গরম জল অ্যাড করছি, কারণ মটর কিছুটা জল টেনে নেবে, তখন খুবই শুকনো হয়ে যাবে, সেই জন্য একটু উষ্ণ গরম জল আমি অ্যাড করলাম। এটাকে ভালো করে মিক্স করে দিলাম। যেটা আমি আগেও বলেছি যে কোনো রান্নাতেই এমনি নর্মাল যে জলটা সেটা দেবে না, বরং সব সময় তাতে উষ্ণ গরম জল দেবে, তাতে কিন্তু রান্নার টেস্ট অনেক বেটার হয়।
এবার আমি যেহেতু জল অ্যাড করলাম, এর সাথে একটু নুনও আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার একটু এটা, এবার দেখো এটা ফুটছে, আমি এখানে একটু ধনেপাতা দিচ্ছি যাতে ফ্লেভারটা এর মধ্যে যায়। ধনেপাতা দিলাম, একটু যে গুঁড়ো মশলাটা করেছি সেটা দেব, এই মশলাটা দিলে না ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তো তোমরা চেষ্টা করো এমনি গরম মশলা না দিয়ে বাড়িতে এই মশলাটা বানিয়ে এটা দিতে। কেনা গরম মশলা থেকে এই গরম মশলাটার ফ্লেভার অনেক বেশি হয়। এটা দিয়ে ঢেকে দিলাম। এবার এটাকে আমরা অফ করে দিচ্ছি গ্যাসটা, দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখবো, তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমাদের ঘুগনি একদম রেডি অ্যান্ড সার্ভড। আমি এটাকে এইভাবে গার্নিশ করে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ কুচি, লেবু দিয়েছি, লেবুটা খাওয়ার সময় ইচ্ছে হলে চিপে নেওয়া যাবে, আর নারকোল দিয়েছি, নারকোলটা ভীষণ ভালো লাগে ঘুগনির সাথে খেতে, আর ধনেপাতা কুচি একটু সাজিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো গার্নিশ করতে পারো, যেভাবে তোমাদের খেতে ভালো লাগে সেইভাবে, তোমরা ইচ্ছে হলে এতে ঝুরি ভাজাও দিতে পারো। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। তোমরা বাড়িতে অবশ্যই এটা করে খেও, এবং খেয়ে তোমাদের কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু একদম ভুলো না আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।